প্রধান মেহমানের দায়িত্ব আমরা আজকের লক্ষ জনতার মধ্যে দুইটা মৌলিক আওয়াজ তুলতে চাই। আল্লাহর এই বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কারা কারা চান তো হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, 25 বছরের যুবক আমি, হুজুরের হাঁটুর বয়সী। 1 বছর আগে সব কাঁচা ছিল, 1 বছর হুজুর পাকিয়ে গেছে। 2 নম্বর, আমাদের তত বড় মুখ না, বলতেও পারবো না। হযরতের পরিধিও বড়, বলতেও পারবো বড়। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এই দাবির পক্ষে যারা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সম্মান দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, এমন বেয়াদবি করতো টিভির টকশোতে বসে কাইলো মানি, যাকে দেখতো তাকে দেখলেই রাজাকার আর আলবদর ছাড়া এই শয়তানের চোখে বাজতো না। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোরে বিচারপতি বানিয়েছিলাম, শিক্ষিত বানিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, তুই আমার শুকরিয়া আদায় করিস না। তুই টাকা দিয়ে পালাইতে গেলি, সেই টাকাও কেড়ে নিল তোর গুন্ডরা, আবার তোরে কলার পাতার ভিতরে শুইয়ে রাখে ধরিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর ভাগ পাইতেছে গো। একজন ইঁদুরের গর্তের ভিতরে পালিয়েছে, যে গর্তের মাথা টুকুস করে বের করবে আর খবক করে ধরে নেবে। সুবহানাল্লাহ। যেই শয়তানগুলো আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আজকের এই কোরআনের উন্মুক্ত বাগানে মাহফিল করার সুযোগ পেয়েছেন, যিনি কথা বলার সুযোগ পেয়েছেন, আল্লামা তারেক মনোয়ার সাহেবকে দাওয়াত দিয়েছেন, তিনি এসে গিয়েছেন। এটা আল্লাহ পাকের কাছে বড় শুকরিয়া না? আওয়াজ করেন শুকরিয়া, কৃতজ্ঞতা বলবেন না আল্লাহু আকবার। সুতরাং কোন বান্দা যদি নেক কাজ করার মানসিকতা থাকে, আবার আল্লাহ তাকেই এই জান্নাতের বাগানে এনে বসিয়ে দেবেন। আর কোন বান্দা যদি আল্লাহর নিয়ামত প্রাপ্তির পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার রব রব বলে মানে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর একত্ববাদকে মানে না, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য প্রাণবন্ত করার প্রচেষ্টা করে না, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য জান মাল সময় আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় না, দেখে না, আমার আল্লাহ পাক তাদেরকে সম্মানের চেয়ারে রেখেও আমার আল্লাহ এমন তৈরি করে দেয় যে ভাত রান্না করেছে খালা, কিন্তু আমার খালা ভাত খেতে পারে। কথা কি বোঝা যায়? হাঁস পালন করেছে, মুরগি পালন করেছে, মাছ চাষ করেছে, কিন্তু মাছের মাথা খেতে পারে না। খাবার রান্না করেছে, খেতে পারে নাই। কোটি কোটি টাকা নিয়ে আমার রাষ্ট্রটাকে শেষ করে, অর্থরাজ্য ভঙ্গ করে যে চোরগুলো পালিয়েছে, আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো, আমার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে শুয়ারগুলো পালিয়েছে, যে চোরগুলো পালিয়েছে, ওদেরকে ধরে 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যাকারীর ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যদি ফাঁসি দিতে পারে, এই বাংলার জমিনে আমার আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, তারা যাদের জেলখানে অবরুদ্ধ করে রেখেছে, নির্যাতন করেছে, ওষুধ প্রয়োগে আল্লামা সাহেবকে হত্যা করেছে, ওদের বিচার ওদের কসম এই বাংলার জমিনে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলার চেষ্টা না। আমাদের দুঃখ লাগে, আজ যারা চোর গুন্ডারা লম্পট খুনিরা আমার দেশের আত্মসাৎকার অর্থচোর করে না, আজও মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারে, রাস্তায় ঘুরে বেড়ায়, ওদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দ্রুত শাস্তির আওতায় এনে ওদেরকে ওই রকম কুকুরের মতো ঝিনাইতে একটা দেখেছিলেন যে পিটিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল, ওই চোর লম্পট খুনি সন্ত্রাসী ভোট ডাকাতদেরকে ওই রকম বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
বন্ধ করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনৈতিকভাবে বন্ধ করেছে। আমাদের প্রাণের দাবি হলো ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি ইয়ারে 100 কোরআন এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। কারা কারা এটা চান হাত তুলে বলেন আল্লাহু আকবার। কারণ একটা ছেলে যদি কোরআন এবং সুন্নাহ পর্যন্ত মাস্টার্স পর্যন্ত পড়ে, সে বায়োলজি পড়ুক, থিওলজি পড়ুক, পৌরাণিক পড়ুক, অর্থনীতি পড়ুক, নো অবজেকশন, কিন্তু কোরআনুল কারীমের সাবজেক্টটাকে বাধ্যতামূলক করতে হবে। আমার দেশের সংস্কৃতির ভিতরে ভারতীয় আগ্রাসনের সংস্কৃতি দিয়ে আমার জাতিকে নোংরা, বেহায়া, চরিত্রহীন বানিয়েছে। এই অপসংস্কৃতিকে তাড়িয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি প্রণয়ন করতে হবে। ভালো করে শুনুন মুসলমান, এই বক্তব্যগুলো হয়তো মিডিয়ার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে যাবে। প্রত্যেকটা প্রান্ত থেকে আওয়াজ তুলতে হবে। শিক্ষা খাতের মধ্যে, সংস্কৃতির মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কথা বলেন, যেই সমাজে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে, ওই সমাজে কোনো মানুষ গরিব থাকবে না, ওই সমাজে বৈষম্য থাকবে না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল উসুমা দান করে, চিৎকার করে বলেন আমিন। তার সাথে সাথে আমরা বলতে চাই, অর্থনৈতিকভাবে যদি বৈষম্যহীন অর্থ ব্যবস্থা চালু করতে হয়, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কোনো বিকল্প না। পুঁজিবাদী অর্থনীতির দ্বারাই এই সমাজে কখনো নৈরাজ্য আর বৈষম্য দূরীকরণ করা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন দেখতে চাই, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। আল্লাহর কোরআন অনুসারে আমরা 53 বছর দেখেছি বাম রামেরা, হাবরি জাবরিরা আমার দেশের সংবিধানকে সংশোধন করেছে, সংযোজন করেছে, জাতির চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই। খোদার কসম করে বলি, 1000 বছর যদি চলতে থাকে, এই জাতির চূড়ান্ত শান্তি আর চূড়ান্ত মুক্তি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন established of the holy Quran by parliament, আল্লাহর এই কোরআন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্রতিষ্ঠিত না হবে, জাতির চূড়ান্ত মুক্তি হতে পারে না। আমি আজকের এই কেশবপুর খুলনা সাতক্ষীরার ওই সোনার টুকরো যুবকদেরকে দেখতে চাই। তোমার 1 সাগর রক্তের বিনিময়ে হলেও 1 সাগর রক্ত দিব, জান দিব, মাল দিব, সময় দিব, নিজের গর্দানটা কাটা দিব, কিন্তু আল্লাহর কোরআনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত দেখতে চাও কারা কারা? চিৎকার করে বল আল্লাহু আকবার। দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও, দুহাত তুলে দাঁড়িয়ে আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চিৎকার করে বল আল্লাহু আকবার। বসে পড়েন, কারণ আল্লাহর কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হবে তো এই জাতির চূড়ান্ত মুক্তি আসতে পারে না। কথা বলেন, আমরা চাই কারা কারা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া ইকরামগণ কি আরামে ছিলেন নাকি তাদের কষ্ট করতে হয়েছে? আমার সাথে কথা বলেন, কষ্ট করা লেগেছে? আমি সূরা তাহা 10-11 নম্বর 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদিও সময় হবে কিনা জানি না, আমি আপনাদেরকে থাকতে বলছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম কোন বক্তা কি পৃথিবীতে আর এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে। আপনারা যারা আছেন এই মুহূর্তে কেউ চা খাওয়া খেয়ে, বিড়ি খাওয়া খেয়ে, ফোন করা করে বন্ধ করেন। খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে, প্রচন্ড গরম, আপনাদের গরম লাগছে, আমি ঢেলে কম সংসার। তো পয়গম্বর আল্লাহ নবীজির থেকে এই মাঝখানে মাদাম মাসা বেরো, একসাথে 2 কাজ করা যাবে না, বাইরে যাবে,
বাদাম বন্ধ, বহুত বাদাম বেশি তো এবারে বন্ধ করবো, কথা বলেন। সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিয়ের মাস হলো এই রবিউল আউয়াল মাস। নবীজি দুনিয়াতে এসেছিলেন জাতিকে বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার, জাতি যখন চরম অন্ধকারাচ্ছন্ন অবস্থা, মানুষের কোনো নৈতিকতা ছিল না। আইয়ামে জাহেলিয়াতের যুগে যদিও আমার দেশের বিগত সরকার আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়ে আওয়াম জাহেলিয়াতের যুগকে পরিণত করে ওই আবু জেহেল সাহাবের চাইতেও নিকৃষ্টতম উদাহরণ জাতির সামনে উপস্থাপন করেছে, কথা বলেন। নিকৃষ্টতম আচরণ করেছে, যার ফলশ্রুতিতে এদেশ ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতির কত দুর্ভাগ্য, এদেশের জাতীয় মসজিদের খতিবকেও পালাতে হয়, কথা বোঝা যায়। কি এক আমরা করেছে যে জাতীয় মসজিদের খতিব তাকেও পালাতে হয়। সুতরাং এই আওয়ামী জাহেলিয়াতের অন্ধকারকে দূর করে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, বোঝেন নাই? কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে যে কোনো কুরবানি করতে তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী এসেছিলেন বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার, চরম অন্ধকারাচ্ছন্ন অবস্থা, অত্যাচার, অনাচার, অবিচার, নিশাচর, সবাচারে গোটা মানুষ যখন জর্জরিত, আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন। বাল্যকাল থেকেই তিনি জাতিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ওই পর্যন্ত জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়, কথা বোঝা যায়। আল্লাহ নবী 40 বছর বয়স পর্যন্ত তিনি জাতির কল্যাণে অনেকগুলি কর্মসূচি নিয়েছেন, কিন্তু জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই। জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারবে একমাত্র আল্লাহর কোরআনের অনুশাসন, কথা বলেন। এখন ফ্যান দেওয়া লাগবে না, গলা ফেললে হবে না, এখন সরব। এখন ফ্যান দিলে একেবারে সেকেন্ডে গলা বসে যাবে, ঘামে যাচ্ছে যায়, এখন আমার দিক ফ্যান দিয়ে না। সুতরাং আল্লাহর কোরআন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে কোরআনুল কারীম, হুজুর এসে গিয়েছে, নিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আল্লাহ তাআলা এক মুনাসিব আপনাদের মাহফিল স্থলে এসে গিয়েছে, চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? কানের বাতাস আমার দিকে। আমি যে কথা বলছিলাম, প্রিয় বন্ধুগণ আমার শুনুন, 40 বছর বয়স পর্যন্ত জাতির উন্নয়নে, মানবতার উন্নয়নে, জাত সমাজের উন্নয়নে হিলফুল ফজন সহ নানাবিধ কর্মসূচি তিনি নিয়েছেন, কিন্তু জাতিকে তিনি চূড়ান্ত মুক্তি এনে দিতে পারে নাই। আল্লাহর কোরআনুল কারীম 40 বছর বয়সে নবীজির উপরে পদার্পণ করেছেন, আল্লাহ নাযিল করেছেন। সরাব না, হারে এত বড় মাহফিল, এত সুন্দর বিশৃঙ্খলা। আল্লাহ নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কি আরাম করেছেন না নির্যাতন সহ্য করে লেগেছে? কথা বলে না কেন? আল্লাহ নবী কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন না আরাম করেছেন? সূরাতুল কাউসারের শানে নুজুলটা আমি আপনাদেরকে বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সঙ্গে হাজরা আসওয়াদ পাথরের সঙ্গে এরকম টাক লাগিয়ে মনটা ভার করে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বাইতুল্লাহর কিনারে বসে রয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখতে পেলাম আমার নবীজির দুই চোখ বেয়ে অধর ধানায় পারিগুড়ি গড়িয়ে পড়ছে। আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কাঁদেন কেন? আপনার কি মনে কোনো ব্যথা, কোনো কষ্ট হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কম, কথা বেশি, এই জন্য কোনো সুরসান নাই, কাটা কথা। আল্লাহ নবীজি বললেন, ও আনাস, এই মাত্র আমার কাছে সংবাদ এলো, রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসিরকে টকবগে যুবক, যুবকের শোনো, আম্মার ইবনে ইয়াসির টকবগে যুবক, সুদর্শন চেহারা, মক্কার বেঈমানরা আবু জেহেল, উতবা, সাইবারা তার দুই পায়ের মধ্যে
দুইটা শক্তিশালী উটের রশি বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে দাঁড়িয়ে দিয়েছে। মাঝখান থেকে বেলেটে কাটার মতো আমার আম্মার ইবনে ইয়াসিরের দেহটা খন্ড বিখন্ড হয়ে গিয়েছে। এই কিছুক্ষণ সংবাদ এসেছে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা ইসলামকে যারা তার সতীত্বকে নষ্ট করে লোহার রড গরম করে তার এফর ওফর করে দিয়েছে, তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। ওয়ানাস একের পর এক যারা কালেমা গ্রহণ করছে, ইসলাম কবুল করছে, যারা কোরআনের অথেন্টিক বক্তব্য জাতির সামনে তুলে ধরছে, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রান করছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে। ওয়ানাস আমি কান্না করা ছাড়া তাদের প্রতিবাদ করার মতো আমার কোনো ভাষা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে এমন একটা সিচুয়েশন ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন। বাড়িতে থাকলে খুন, রাস্তায় বেরোলে গুম, মাইকের সামনে কথা বলতে গেলে শিয়াল কুত্তার মাইক কেড়ে নিত। কথা বলেন না কেন? এই কেশবপুরের লল্লিয়ায় আমার মাইকে আমার কাছ থেকে ছাত্রলীগের বলে যে আমি সভাপতি, গা যে গাছার গন্ধ, মুখ দিয়ে পাটার গন্ধ। ওই দিন মনে হয় কারোর কাছ থেকে একটা ভিক্ষে করে একটা কোট গায়ে দিয়ে এসেছে ভাই, পুরে দুর্গন্ধ। আমার কাছে একদম মাইক নাই বলে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি। আপনি পুলিশ ভাইদের বিরুদ্ধে কথা বলছেন, পুলিশ তোর দুলে ভাই, তোর কি করতেছে পুলিশ দুলে ভাইরা? তাই কথা বলেন। পুলিশ কারো দুলভাই নয়, যারা দুলভাই মনে করে ব্যবহার করে তো খুদের কসম 20 হাত পানির তলে পালাইলেও সেখান থেকে পিটিয়ে না ল্যাংটা করে ঝুলিয়ে পিটানো হবে। লম্পটের দল, গা দেখায় গাজার গন্ধ, মুখ দেখায় পাটার গন্ধ, মদের গন্ধ। ওলামায়ে কেরামের কাছ থেকে মাইক কেড়ে নাও, আল্লামা তারেক মোল্লার কাছে দাও না, মামুনুল হককে জেলে পড়ে রাখো, আইবিকে জেলে পড়ে রাখো, আমিন আহমেদকে জেলে পড়ে রাখো। কোথায় তোরা এখন? কোথায় তুই সামনে আছো? ওই দালালগুলোকে দেখতে চাই। কথা বলেন না কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে দুই চোখের পানি দেখতে দেখতে আমি একটু দেখতে পেলাম, দুই চোখের কোনায় নবীজি আমার মুস্কি এসেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, হুজুর এই মাত্র আপনাকে ক্রন্দন করতে দেখলাম, আবার আপনার মুখের মধ্যে হাসি দেখতে পাচ্ছি, কারণটা কি? আল্লাহর নবীজি বললেন, আমি পয়গম্বর, তুমি সাধারণ মুরব্বী। মুরব্বীর কথা আছে না? হ্যাঁ, সাদা দাড়ি কাটিয়ে চাচা নৌকো চড়ে পালাচ্ছে রে শালা চোর। ওরে শয়তান, আমার তো কেউ পৃথিবী লিখে দিলে ওই দাড়িতে ঠোর লাগাতে পারবো না। আর চোর চুরি করেছিল, দাড়ি লাগিয়েছিল দেশের টাকা চুরি করার জন্য। কথা বলে দরবেশরা চিনেন? ওরে শয়তান, কত টাকা মেরেছে। দাড়ি কাটে পালাচ্ছিল, আর এক চোর কয় আমার একা ধরবে, ওই যে আর এক মুরব্বী রয়েছে ধরো। আল্লাহ বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন সমাগত মিথ্যা বিতাড়িত। দ্বিতীয় তাফসীর হলো, সত্য যখন সমাগত হতে পারে না, আমার আল্লাহ বাতিলকে দ্বারা বাতিলকে ধ্বংস করে দেয়। কথা বলে, এক চোর আর এক চোরে দেখাই দেয়, এক ডাকাত আর এক ডাকাতরে দেখিয়ে দেয়, এক লুচ্চা আর একটারে বলে আমি করিনি, ও করেছে। কথা বলেন। আল্লাহর নবীজি বললেন, আমার প্রিয় সাহাবী হযরত আনাস, আম্মার ইবনে ইয়াসিরকে তারা দুই দিকে পা চালিয়ে দিয়ে হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ করে দিয়েছে। একের পর এক একজন উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করেছে। এই চরিত্র যাদের, তাদের চরিত্র আর আবু জেহেলের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য আছে? কথা বলেন। আবু জেহেলের বংশধর, আবু জেহেলের বাড়িতে যারা হাদিসে আছেন,
যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন আমার রাসূলের বাড়িতে গেলে মানুষ সালাম দেয়, নামাজ আদায় করে, চোখের পানি ফেলে। আর আবু জেহেলের বাড়িতে যেয়ে এমন কোন মানুষ নাই যে মক্কায় গিয়েছে কিন্তু আবু জেহেলের বাড়িতে পায়খানা করে নাই। কথা বলেন, আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে গরম আমলে এই জাতি পিশাব করেছে, পায়খানা করেছে, ওদের প্রত্যেকটা টাওয়ারের বাড়িতে পিশাব পায়খানা করে ভরপুর করে দিয়ে হবে ইনশাআল্লাহ। চাকলাদারও বাদ যাবে না। কথা বলেন না কেন? এই লম্পটগুলো বাদ যাবে না। যারা জাতির উপর নির্যাতন করেছো, তোদের ঘরে, তোদের বাড়িতে, তোদের রাস্তাঘাটে, দোকানপাটে পিশাব পায়খানা করে আবু জেহেলের মতো তোদের পরিণত হবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে, যদি ফিরে আসতে চাও রব্বে কারিমের দরবারে তওবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আনাস আমি নবী আর তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। এইমাত্র আল্লাহ পাক আমাকে সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিয়েছেন, নবীজি গো আমার আপনার আজকের অনেক সাহাবী দুনিয়াতে নাই, আপনার প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারছেন না, আপনি প্রকাশ্যে দিনের কার্যক্রম করতে পারছেন না। একে একে আপনার উপরে চতুর্দিক থেকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার চলছে। আল্লাহর নবী আপনার উম্মতের তল্লাবি এমন একটি সূরা আল্লাহ পাক দান করে দিলেন, আকার ছোট, সাইজ ছোট, পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। সাইজে ছোট, সংখ্যায় কম, আয়াতে কম, কিন্তু এই সূরা নাযিল করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতদেরকে সুসংবাদ দান করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে তুমি সরোজিনী বাবু কি শুরু করছো? সরো কে নিচে করবা তাই। ইন্না আতাইনা কাল কাউসার, ও নবীজি গো আপনার উম্মতের জন্য এই যে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হাউজে কাউসার কি? আপনার দুইটা কন্ডিশন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এর বিনিময়ে নবীজি আপনি নামাজ আদায় করবেন, নামাজ কায়েম করবেন এবং আপনি কুরবানি করবেন। ও নবীজি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর আপনাকে যারা হাটকুরো, নির্বংশ, আপনার বংশধর নাই, আল্লাহ আপনাকে যারা গালি দেয় আপনি নির্বংশ হবেন না, আপনি হাটকুরো হবেন না, বরঞ্চ যারা আপনাকে গালি দিয়েছে ওদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকবে না। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা সময় দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার সেবা করার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার সম্মান রক্ষার জন্য, আপনার মর্যাদা রক্ষার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে এমন কিছু লোক থাকবে, তারা ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, জীবন দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তবু আপনি রাসূলের বেইজ্জতি মেনে নিতে পারবেন না। কথা বলেন। আমি সেই সোনার টুকরো যুবকদেরকে হাত তুলে দেখতে চাই, আমাকে জেলখানায় নাও, আমাকে কবর দাও, ফাঁসির মঞ্চে ঝুলাও, কেউ তার নামে বেইজ্জতি কোন ইমানদার জীবনের এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারছে না, পারবো না। কথা বলেন। হাজার নির্যাতন করো আর অত্যাচার করো, আমার রাসূলের দুশমনের আর এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আনাসরে, এই সূরাতুল কাউসার এত ছোট সূরা, কিন্তু তাৎপর্যের মর্যাদা তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সূরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তুমি শুধু সংক্ষিপ্ত অর্থটাই জেনে নাও, শুধু সংক্ষিপ্ত জেনে নাও যে আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন, এর বদৌলতে আমার আল্লাহ ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ এর বদৌলতে নামাজ এবং কুরবানি করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর নবী গো আপনাকে যারা নির্বংশ বলেছে, আপনাকে যারা ভুলে দিয়েছে,
আপনারা তারা বংশমর্যাদা রাখতে চাই না, আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে এমন কিছু মানুষ তৈরি হবে যেই মানুষগুলো আপনার জন্য জীবন দিবে। আমি যখন বাইতুল্লাহ থেকে মসজিদ নববীতে যাই, মসজিদ নববীর 4 কোণায় 24টা ঘন্টা, এখানে হাদিসের আছে তো একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত কি কখনো যায় যে আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করে না, চোখের পানি ফেলে না, লক্ষ লক্ষ মানুষ কাঁদে না? এরকম কোন মুহূর্ত আছে? পক্ষান্তরে যারা নবীর অস্তিত্বকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, কেউ ওই আবু লাহাব উতবা সাহেবের নাম উচ্চারণ করে না। কথা বলেন, বরঞ্চ আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ আনন্দ চিত্রে পায়খানা করে আনন্দ পায়। সুবহানাল্লাহ, আনন্দ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে সমুন্নত রাখতে গিয়ে দেখবেন আপনি কিছু মানুষ তারা শাহাদাতে অমৃত পান করে। আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একদল মানুষ আছে তারা জীবন দেবে, অর্থ দেবে, পাল্লা দেবে, সব ছেড়ে দিবে, কিন্তু আমার রাসূলের আদর্শ তারা ছেড়ে দিতে পারবে না। কথা বলেন, আছে না? আবার একদল মানুষ আছে মরে যাবে, তবুও নামাজ পড়বে না, রোজা করবে না, মাদ্রাসাগুলো দেখতে পারে না। বিগত গভর্নমেন্টের আমলে সবচাইতে তারা নির্যাতন করেছে আলেমদের উপরে, আর তাদের পেনান্ত করার প্রচেষ্টা ছিল আলেম তৈরির কারখানাগুলোতে। আলেম যেখান থেকে তৈরি হয় মাদ্রাসাগুলোকে, হোক সে আলিয়া হোক সে কওমি, এই মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার জন্য নানা রকম তালবাহানা শুরু করে দিয়েছে। আওয়াজ করেন, কি আলিয়া কি কওমি কোনো পার্থক্য নাই, কিন্তু তাদের চেষ্টাকে আমার আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। যেমন করে ব্যর্থ করে দিয়েছিলেন, আমি যে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে, এক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসা ঠেকাবার জন্য ফিরআউন বনি ইসরাইলের ৭০,০০০ শিশুপুত্রকে হত্যা করেছিল, কিন্তু মুহাম্মদ মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাতে পেরেছে। আলোচনা মূল শুরু 5 মিনিট কথা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ। মুসা আলাইহিস সালামকে ঠেকাবার জন্য, মুসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য ফিরআউন একে একে ৭০,০০০ বনি ইসরাইলের শিশুপুত্রকে হত্যা করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পেরেছে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। এই জায়গা আমি আপনাদের 5টা মিনিট কথা বলবো একেবারে গল্প আকারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 20 বছর বয়সে তিনি মাদায়েনে চলে গিয়েছিলেন। একেবারে নাট্যকারের মতো নয়, নাট্যকারের মতো সংক্ষেপে বলি। মাদায়েনে গিয়ে পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করে সেখানে 8 বছর ছিলেন। কয় বছর? আরো কথা বলেন, কয় বছর? 8 বছর পরে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে পুনরায় তিনি মিশরের দিকে রওনা দিয়েছেন। শুধু এর সামনে নজরটা বলছি। পয়গম্বর আধো আধো অন্ধকার, বৃষ্টি মেঘ, ঝড় জলোচ্ছ্বাস, আকাশে বিদ্যুৎ চমকায়, পাহাড়িয়া পথ, এঁটেলো মাটি, কর্দমাক্ত রাস্তা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে 7 থেকে 8 জন সাথীকে নিয়ে তিনি পুনরায় মিশরের দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে রাত্রিবেলায় স্ত্রীর পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে যখন ব্যথা হয়, বলেন তো কোনো স্বামী বা বাবা মাথা ঠিক থাকে? চিন্তা হবে না? পয়গম্বর তার সাথীদেরকে এক জায়গায় রেখে বলেন, ওই যে দূরে দেখা যায় একটু আলোচ্ছটা দেখা যায়, নিশ্চয় আলো যেখানে আছে সেখানে মানুষের অস্তিত্ব প্রতীয়মান। বলেন, আলো আছে মানে সেখানে মানুষ আছে। পয়গম্বর তার সাথীদেরকে রেখে তিনি আলো আনতে গেলেন। একটা শলাকা বানিয়ে তিনি যখন ওই গাছের ভিতর আলো দেখতে পেয়ে গাছের দিকে আলো আনার জন্য, আগুন ধরানোর জন্য লাঠিটা দিয়েছেন, আগুন সহকারে গাছ পিছিয়ে চলে যায়। আবার তিনি যখন পিছিয়ে চলে আসেন,
আগুন সহকারে গাছ কার দিকে চলে আসে। বলেন তো এইরকম অবস্থা যদি আমরা দেখতে পাই ভয় পাবো কি পাবো না? কথা বলেন। জুতা স্যান্ডেল কোথায় থাকবে খুঁজে পাওয়া যাবে না। এর ভিতর থেকে রাত্রিবেলায় একবার আগুন সহকারে গাছ পিছিয়ে চলে যায়, আবার আগুন সহকারে গাছ যখন পয়গম্বরের দিকে গিয়ে চলে আসে, আল্লাহর নবী আসলে স্কিম কর্তব্য হইল মানুষ হিসেবে তিনি হৃদয়ের মধ্যে ভয় পাওয়া। এর ভিতর থেকে আলো আলো অন্ধকার, আলো আলো অন্ধকার, বৃষ্টি বিঘ্নিত মেঘ, আবার মাঝে মাঝে মেঘাচ্ছন্ন মেঘ চমকাচ্ছে। এর ভিতর থেকে যদি আওয়াজ আছে আলাম্মা আতাহানু দিয়া মুসা, হে মুসা শুনাইল ইয়া রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার স্রষ্টা, আমি তোমার হায়াতদাতা, আমি তোমার রিজিকদাতা, আমি তোমার সম্মানদাতা, আমি তোমার বিধানদাতা, আমি তোমার রিজিকদাতা। ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব। ফাখলা'না আলাইক, তোমার পায়ের জুতা মুবারক হলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না। বলেন তো আপনি ভয় পাবেন কি পাবেন না? ভয় পাবো না? মাঝে মাঝে রাত্রিবেলায় মোবাইলে রাত ৩টার সময় ভারী কণ্ঠে জিনের বাচ্চারা ফোন করেন আপনাদের, হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওরে শয়তান, কয়েকটা জিনের বাচ্চা ধরা পড়েছে, এরকম ধরা খাইছেন আপনি? বলেন গাছ সহকারে আগুনে পিছিয়ে যায়, আবার চলে আসে। ইন দ্য মিন টাইম যদি হঠাৎ করে তার পিছন থেকে কণ্ঠের আওয়াজ আসে, ইল্লা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার সম্মান দাতা, আমি তোমার হায়াত দাতা। ফাখলা'না আলাইক, তুমি জুতা মুবারক হলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আমি কি ভুল বললাম না সঠিক? এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা পাইতে ওঠা যাবে না। বলেন তো ভয়তে আপনার আমার জুতা স্যান্ডেল ঠিক থাকবে? মুসলমান শিক্ষার যে বিষয়গুলো আমি আপনাদেরকে এনেছি, একজন ডেকে এসে বলল যে আমি তোমার রব, আমি তোমার নেতা, আমি তোমার খোদা, আপনি কি অন্ধমত আর মেনে নেবেন? জানিয়ে যাও ৫৩ বছর আর অন্ধের মতো কোন নেতার পিছনে আমরা দৌড়াবো না। আল্লাহর কোরআন নবীর আদর্শ যার মধ্যে আছে তার জন্য আমরা জীবন দিব, অর্থ দিব। তৈরি আছেন তো? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবীজি বললেন তুমি আমার রব, তুমি আমার খোদা। রবের ২৯টি ১৯টি অর্থ আছে। আমি এই দিকে যেতে পারবো না, কারণ আমার সাবজেক্টে একটা ভিন্ন ধারণা আছে, তো এই জন্যটা বলা যাবে। রব শব্দে ১৯টা অর্থ। রব অর্থ হায়াত দাতা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ মৃত্যু দাতা, রব অর্থ সম্মান দাতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইরকম অসংখ্য অগণিত আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে চিত্রিত করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন আপনি যে আমার রব, কেমন করে আপনি আমার রব হলেন? হঠাৎ করে সে একজন বলল যে আমি তোমাদের নেতা, আমারে তোমরা ভোট দাও, আমার দলকে তোমরা ক্ষমতায় আনো, আমি তোমাদের দেশে শান্তির সয়লাভ হয়ে দেবো। আমার বাড়ি হবে ৩ তালা, আমেরিকায় হবে বাড়ি, কানাডায় হবে বাড়ি, আর তোমরা খাবার ঝাঁটার বাড়ি। কথা বলেন। সাইফুজ্জামান যাবে আমেরিকায়, তার ৭টা বাড়ি। আপনাদের এখানে গত টার্মে যে কুত্তাদের ছিল তারা ১০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু জনগণের কপালে ঝাঁটার বাড়ি। কথা বলেন। আবার যদি
ওই রকম নরপশুদেরকে আমরা নির্বাচিত করি, এই কপালে ঝাঁটার বাড়ি দূর হবে না। আমরা সিদ্ধান্ত নেব, পয়গম্বর মুসা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার সম্মান দাতা, আপনি আমার হায়াত দাতা, কেমন করে হলেন একটু বলেন। আল্লাহ পাক বলে, মুসা রে, এই বক্তব্য দিতে গেলে আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। আমি আপনাদের 2 মিনিটের ভিতরে 2 ঘন্টার ওয়াজটা আপনাদেরকে বলি। পয়গম্বর মুসা আল্লাহ পাক বলেন, মুসা, আমি যখন ফিরাউন চরম ভাবে দৌরাত্ম্য বেড়ে গেল, বাড়তে 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 এমন বার বাড়ল, অ্যাটলিস্ট সে বলে দিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন, জোরে বলেন। আমার দেশের একটা সাদা কুত্তা দরবেশ বাবা, তিনি একদিন টিভির টকশোতে এক সেমিনারে বলতেছেন, আমি হাদিসটা ফলো করি। দরবেশ বাবা চিনেন তো, সালমানের রহমানের কুকুর, বলতেছে আমি হাদিসটাকে ফলো করি, কোরআনটাও ফলো করি, কিন্তু কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, এগুলো সংশোধন করা দরকার। কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো গলা ফাটিয়ে বলেন, কত বড় দুঃসাহস! আল্লাহর কোরআনে আল্লাহ চিত্রিত করেছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই সাদা কুত্তা বলে যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে। আসো দাদা, একটু আসো, এরকম পাবলিকলি কও, জুতা মেরে জুতার চাবি তোমার কিভাবে বলে দেখিয়ে দেবে। কথা বলে, এটা ফিরাউনের চাইতে কোনো অংশ কম নয়, ফিরাউনের থেকে কোনো অংশ কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন যখন চরম বাড়া বেড়ে গেল, আমি মুসা তোমাকে দুনিয়াতে আনার মানসিকতা পোষণ করে ফিরাউনকে স্বপ্নে দেখালাম যে বনি ইসরায়েলের ভিতরে এমন একটা শিশুপুত্র জন্মগ্রহণ করবে, যে শিশুপুত্রটা একটা সময় এসে এই ফিরাউনের তখ্ত তৌস, এর দুর্লভ বস্তু, এর সকল নৈরাজ্য, সকল অন্যাচার, সকল অত্যাচার, সকল অবিচার, মানুষের উপরে যে অত্যাচার করে এগুলি ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে। এই স্বপ্ন দেখা মাত্রই ফিরাউন সভাসদ বর্গকে নিয়ে বসে গেল যে কি করা যায়। বুড়ো হুতুম পেশার মতো সালমান ইবনে ওমরের মতো সাদা দাড়ি পরে জুব্বা পরে শয়তান লাঠি ভাদ্য টুকটুক করে দিয়ে বলে, নো টেনশন, আমার মতো শয়তান বেঁচে থাকতে বাংলাদেশে অভাব হবে না। আমার মতো শয়তান বেঁচে থাকতে শেখ হাসিনার পতন হবে না। ওই দরবেশ বলেছিল যে আমি শয়তান বেঁচে থাকতে আপনার কোনো সমস্যা হবে না। 2 দিন আগে ব্যবসায়ীদেরকে নিয়ে দেখেছিল না, 3 তারিখে এই পাটা শয়তান বলেছিল, নো টেনশন, ছাত্রদের মাইলে ফসা করে দেন, আমার মতো বুড়ো শয়তান বেঁচে থাকতে আপনার ক্ষমতার থেকে নামাতে পারবেন না। কথা বলে শয়তান বুদ্ধি দিল, কি করা যায়? বলে, রাজামশাই কোনো টেনশনের দরকার নাই, আপনি বনি ইসরায়েলের নারীদেরকে এক পাশে, পুরুষদেরকে এক পাশে রাখেন। 1 বছরের মধ্যে এই 3 রাতের মধ্যে 3 রাতের মধ্যে পিতার পৃষ্ঠ দেশ থেকে মাতৃউদরে আসবে। এই সন্তান জন্য মাতৃউদরে আসতে পারে না, তাহলে পুরুষদেরকে এক পাশে, নারীদেরকে এক পাশে করে মাঝখানে সেনাবাহিনী দিয়ে দেন, যাতে করে নারী পুরুষ যদি মিলিত হতে না পারে আর বাচ্চা দুনিয়াতে আসবে না। শয়তানের এই বুদ্ধি শুনে ফিরাউন মনে করল এটা খুব ভালো কথা, ছাত্রদের এক পাশে করো, জামাত শিবির আলাদা করে ফেলাও, বিএনপি আলাদা করে ফেলাও, ইসলামী আন্দোলনকে আলাদা করে ফেলাও, বাঁচে বাঁচে ছাত্রদেরকে রক্ষা করে জামাত শিবির, ইসলামী আন্দোলন, মামুনুল হক সহ যত বিএনপি নেতৃবৃন্দ আছে এদেরকে ধরে ধরে জেলখানায় পুরো, দেখবা আমি শয়তান শেখ হাসিনা ক্ষমতায় তুলব। শয়তান যুক্তি দিল যে এদেরকে একত্রিত হতে দিবেন না, মুসাও আসবে না, আপনার রাজত্ব আর কায়েম হবে না, আপনার ক্ষতি হবে না। এই আলম কয়না মামুনুল হক, আমির হামজা, খালেদ সাইফুল্লাহ, আল্লামা নুরানি, এদেরকে জেল থেকে ছাড়বেন না, আপনার জীবনে ক্ষমতা যাবে না। এরকম পাকা শয়তানগুলো বলতে দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় বসাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি চুমাইয়ে ডুবাইয়ে পালিয়েও ওকে আমি আল্লাহ বাঁচতে দেই না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এমন করে তোমাকে 3 দিন 3 রাত
অতিবাহিত হয়ে গেল 3 দিন 3 রাত। একদিকে নারী একদিকে পুরুষেরা হয়ে থাকলো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল খাতুন আর বাবার নাম ইমরান। মুসা আলাইহিস সালামের সৌভাগ্য আর দুর্ভাগ্যক্রমে তার পার্সোনাল ফিরাউন ছিল, তার বাবা ছিল ফিরাউনের খাস খাদেম। সামান্য একটা মেম্বারের মোটরসাইকেল যে চালায় তার কাছেই যাওয়া যায় না। কথা বলেন, এমপির পিএস নিয়ে আসেন আপনাদের এলাকায় ছিল না? ওরে বাপ রে বাপ, ওদের দাপটে আমরা হুজুররা পলাই আছেন, ঠিক কিনা বলেন? কোথায় সে চাচারা কোন কবর খায় তো গোসল করাবেন? ফিরাউনের পিএস ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি জানো আমি কেমন করে তোমাকে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ দূরে এনেছিলাম? আমি আল্লাহ ওই রাত্রি বেলায় তোমার বাবার শরীরের মধ্যে স্ত্রীকে কাছে পাবার একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম, আর তোমার মায়ের শরীরের মধ্যে স্বামীকে কাছে পাবার জন্য একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা একদম ফিরাউনের গণভবনে ওই নিউ মার্কেটের পাশে শাহবাগের থেকে একটু দূরে আসাদ গেটের পাশে গণভবনে আমি আল্লাহ ফিরাউনের বাবা মাকে একত্রিত করে প্রথম রাত্রি বেলায় পিতার পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ তোমাকে মাতৃ উদরে এনেছিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। 3 দিন অতিবাহিত হয়ে গেল, আবার ফিরাউন শয়তান গুলোকে একত্রিত বসে গেল। একজন আর একজনের দিকে তাকিয়ে উপদেষ্টারা কথা বলে, নামো কেন দেয়, কেন দেয়, আর একজনের দিকে তাকিয়ে বলে, স্যার দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কাম। বলে রোগী আসিবার ডাক্তার আসার আগে রোগী মারা গেছে। বলে কি হলো রে, কথা কৃষ্ণে কেন? সেনাবাহিনী প্রধান কথা বলো না কেন? বিমান বাহিনী প্রধান কথা বলো না কেন? নৌবাহিনী প্রধান কথা বলো, গুলি চালাও, মারাও। ওরা বলে না স্যার, গুলি চালায় কোনো কাজ হবে না, যা হবার তা হয়ে গেছে। ওরা অলরেডি আসাদ গেটে এসে পড়েছে, জীবন বাঁচাতে চাইলে নীল দরিয়া পারা যায়। কথা বলেন, যদি জানে রাস্তা চাও তাড়াতাড়ি হেলিকপ্টার করে তোমার মামুর বাড়িতে যাও। মামুর বাড়ি যেও শান্তি হবে না। একজন উপদেষ্টা বলে, মহাশয় আমরা যে ছেলেটার আগমন ঠেকাবার জন্য চেষ্টা করেছি, ওই ছেলে তো প্রথম রাত্রি প্রথম প্রহরে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ উদরে এসে গিয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? গলাটা ফাটিয়ে সুবহানাল্লাহ বলেন। শয়তান বুড়ো হারামি কয়, আমি যেহেতু বাঁচিয়ে আছি তোমাদের কোনো টেনশন নাই। বলে কি 1 বছরের ভিতরে যত বনী ইসরায়েলের পুত্র সন্তান দুনিয়াতে আসবে, প্রত্যেকটা পুত্র সন্তানকে তার বাল্যকালে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। যেমন আমার দেশের যে আলেমগুলো জাতির সামনে স্পষ্ট কথা বলেছে, তখনই তাকে গ্রেফতার করেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। এরপরেও আল্লাহর কোরআনের সৈনিকদেরকে ঠেকাতে পারে না। যেমন সেদিন ফিরাউন মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পারে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, হাজারো নির্যাতন করুকার, জুলুম করুকার, অত্যাচার করো, আলেম ওলামাদের অগ্রযাত্রা ঠেকানো যাবে? আলেমদের অগ্রযাত্রা দেখতে চান কারা কারা? দুহাত তুলে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, সময়ের সঙ্গে সঙ্গে নিজেও পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে আলোচনাটা এখানে রেখে আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। মাত্র 2-4টা মিনিট। আল্লাহর দুনিয়ার তৈরি যারা, আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে যারা কথা বলেন, আল্লাহ তাআলা মুনাওয়ার, আল্লাহ মাওলানা, আল্লাহ মুফতি সৈয়দ ফয়জুল করিম নুরানি, আমাদের আমির হামদা সবাই এরকম যারা আলেম তৈরি হয়, এই আলেম তৈরির কারখানাগুলো কি বন্ধ হয়ে যাবে না চালু থাকবে? কারা কারা চালু রাখতে চান বলেন তো আল্লাহু আকবার। আরো হাত তুলে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই তলবের উম্মতের দিকে তাকাইলে আল্লাহর নবীর ঘর ও মাদ্রাসা, আল্লাহর ঘর ও মসজিদ বাইতুল্লাহ, আমার নবীর ঘর হলো মাদ্রাসা।
এই মাদ্রাসা ঈদে রাস্তা মদিনাতুল উলুম এই মাদ্রাসার 33তম বার্ষিক মাহফিলে 5 বছর আপনারা আল্লামা তারেক মনোয়ার সাহেবের দাওয়াত দিয়েছেন, কিন্তু জানদের কারণে আনতে পারেন নাই। হযরত আমাদের মাঝে এসে গিয়েছেন, কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ফিরআউন সেদিন যেমন মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পারে নাই, আবু জেহেল উতবা আবু সাইবারা আমার নবী মুহাম্মদের উপরে যাত্রা ঠেকাতে পারে নাই। ও বাংলার মুসলমানেরা, ও খুলনা চট্টগ্রাম সাতক্ষীরার মুসলমানেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর নবীর সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। এই মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসার নিজস্ব জায়গায় 5 তলা ফাউন্ডেশন দিয়ে দ্বিতীয় তলার কাজ চলছে। আল্লাহর নবীর মাদ্রাসা কারা কারা প্রতিষ্ঠিত করতে চাও, দেখতে না আমরা করতে চাই কারা কারা? আমার আল্লাহকে হাত তুলে দেখে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেমন বলেছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ হলো কারা? আল্লাহর কোরআনের দ্বীন যারা শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয়, ওরাই হলো উত্তম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর কোরআন যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয়, ওরাই হলো উত্তম মানুষ। আপনি মনে ভেবেছিলেন যে হুজুর আমি তো কোনদিন মাদ্রাসায় পড়ি নাই, আমি উত্তম মানুষ হতে পারবো না। অবশ্যই আমার আল্লাহ আপনাকে উত্তম মানুষের কাছে নিয়ে যাবেন। আফগানিস্তানের আব্দুল কামুল সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যথা টাইম শেষ করব চিন্তার কারণ নাই, সব কাজ টাইম মতো ছেড়ে দেব। কলেজ চাকরি করিনি, টাইম মাপা আছে হাতে ধরে বসে, আপনি ওটাও দেখতে লাগবে না একটু বসে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর দীর্ঘ তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আল্লাহর নবীকে দিনভর স্বপ্নে দেখার জন্য আল্লাহর দরবারে দিলটা নরম করেন, কেঁদেছেন। আল্লাহ কত কাফের, কত বেঈমান, কত মুশরিক আমার নবীকে দেখলো, কিন্তু আমরা মুহাম্মাদের উম্মত, আমি নবীকে দেখতে পাইলাম না। ভালো করে রেকর্ড করে দুনিয়াবাসীকে জানিয়ে দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে না, বলে আল্লাহ আমার আল্লাহর নবীকে একবার স্বপ্নে দেখা করার ব্যবস্থা করে দাও। একদিন দুই দিন নয়, দীর্ঘ 12 বছর তিনি আল্লাহর দরবারে পার্মানেন্ট তাহাজ্জুদের নামাজ আদায় করে কেটেছেন। একদিকে তিনারা ছিলেন রাষ্ট্রপ্রধান, আর একদিকে ছিলেন আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক, রাসূল প্রেমিক। আল্লাহর বান্দা আমার নবীকে স্বপ্নে দেখতে পাই নাই। আল্লাহর বান্দা রাত্রিবেলায় 12টার পরে আনন্দ ভ্রমণের জন্য তিনি কাবুলের রাস্তা দিয়ে বেরিয়েছে। হঠাৎ করে দেখে কোনো ব্যক্তি, তিন ছাত্র, মাদ্রাসার একটি ছাত্র জ্যোৎস্নার আলোকে আমার আল্লাহর কোরআন বলে পড়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তাস করে পড়াতে বাচ্চাটার কাছে এসেছেন, বলো বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আর এই রাত্রিবেলা এখানে আল্লাহর আসমানের আলোতে তুমি কোন কারীম তেলাওয়াত করো। ছোট্ট মাসুম বাচ্চাটি বলে আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম, আমার কেউ নাই, আমার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য দেওয়ার মতো কেউ নাই। আমি পার্শ্ববর্তী একটি মাদ্রাসাতে অধ্যয়ন করি, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে সকালবেলা সুবহ দেই। জোরে বলেন আল্লাহু আকবার। বলে কি হবে? বলে আমি যদি তোমার যাবতীয় খরচ বহন করি, তুমি কি আমার জন্য 3টা দোয়া করতে পারবা? বলে অবশ্যই পারবো। কয়টা দোয়া? 3টা দোয়া। কি কি? আমি আজ 12টা বছর এই সাধনা করি, কিন্তু রাসূলকে স্বপ্নে দেখতে পাই না, তুমি কি আমার জন্য দোয়াটা করবে? বলে অবশ্যই করব। তোমার যাবতীয় খরচ, বাজার থেকে তেল, লম্ব, তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না, কিনে দিয়ে আল্লাহর বান্দা বাড়িতে ঘুমিয়েছেন। প্রথম প্রহরেই দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরবর্তী দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার মাথায় হাত দিয়ে দোয়া করতেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলো পয়গম্বর দীর্ঘ 12 বছর যেই সাধনা করেছি
আমি আমার প্রাণের হাবিবকে পেয়ে গিয়েছি। আমার রাসূল বলে, ও সুলতান, ও বাচ্চা, আজ তুমি এমন একটা কাজ করেছো যে তলবে ইলমকে সহযোগিতা করেছো। ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে দোয়া করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দোয়া কবুল না করে থাকি নাই। আমি মদিনা থেকে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি। চিৎকার করে বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার রাসূলকে স্বপ্নে মুরাকাবা হয়, দেখতে মনে চায় কার কার? একটু দুহাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা কি বন্ধ হবে না চলবে? আল্লাহর নাজের কাছে দেখতে যাই প্রায় লক্ষাধিক মানুষ, 10,000 টাকা করে দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা নগদ কিংবা বাকিতে। হুজুর, আমি আশারে মুবাশশারা জান্নাতে সাহাবীদের সংখ্যা কয়জন? জোরে বলেন। এই টাকা চাইলে সেই হুজুরি মানুষের রাগ হয় আমি জানি, তারপরেও আমাকে বলতে হবে 10,000 টাকা নগদ কিংবা বাকিতে দেওয়ার মধ্যে 2-4 জন আল্লাহর বান্দা আছেন। খোদার কসম, মুসাফির হাতে বলছি, হতে পারে যদি বিশ্বাস করে দিতে পারো আমার নবীজির সঙ্গে আজকে রাত্রিতে আমার আল্লাহ আপনার মোলাকাতের ব্যবস্থা করে দিতে পারেন। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। কোন আল্লাহর বান্দা আছেন হুজুর ইনশাআল্লাহ আমি নগদ কিংবা বাকিতে 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব? কোন আল্লাহর বান্দা আছেন? একজনও না। এরকম আমার জীবনে ঘটে না যে এত মানুষের মধ্যে অন্তত 2-5 জন পাওয়া যাবে না। অবশ্যই আমার আল্লাহ রেখেছেন, কিন্তু কেউ চিন্তা ভাবনা করছেন। আল্লাহ জানি না কার অবস্থানটা কেমন। আল্লাহ গো, নগদ কিংবা বাকিতে আল্লাহ 10,000 টাকা যিনি করবে সাহাবীদের সঙ্গে তুমি ময়দানে মাশরে পরিবারে তোমার সম্মান। আজকে মাহফিলের সভাপতি 5,000 টাকা দিয়েছে। 5,000 নগদ দেবে, 5,000 বাকি দেবে। স্যার কই? স্যার আপনি না? আমার প্রথম সালাম না স্যার, আপনি 5,000 দিয়েছেন আর 5,000 বাকি দিয়ে দেবেন, 1 বছর ভরিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ স্যার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবুল কাসেম স্যার আজকের মাহফিলের সভাপতি তিনি দিয়েছেন। আর কোন আল্লাহর বান্দা যদি থেকে থাকেন, হুজুর 10,000 5,000 টাকা করে 5,000 টাকা করে আমি 20 জন আল্লাহর বান্দাকে চাই যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ কিংবা বাকিতে 1 বছর ভরে 5,000 টাকা দিতে পারবো। 10,000 টাকার কমপক্ষে ইসলামের স্তম্ভ কয়টি? আল্লাহ তা জানেন না আপনারা? শিক্ষিত মানুষ কয়টি? 5 জন মানুষ দেখবেন তৈরি হবে। আমি আল্লাহর কাছে মুসাফির হালাতে কোনদিন আমার আল্লাহ বেইজ্জত করে নাই, আজ বেইজ্জত করবে না। গত 5টি মাহফিলে করতে না পারে আমার সিরাজপথে পরিচালিত খালেদ সাইফুল্লাহ 2.5 লক্ষ টাকা দিন এখন ইনস্ট্যান্ট। আজকের মাহফিলে আরো 2 লক্ষ টাকা খরচ। আবার মাদ্রাসার বিল্ডিং যদি আপনারা তাকে সহযোগিতা না করেন, এইরকম বড় তাফসীরুল কোরআন মাহফিল করার সাহস তারা হারিয়ে ফেলবে। আল্লাহ তোমার কোন বান্দার অন্তরটা তুমি তৈরি করে দাও। 5,000 টাকা করে আমি 20 জন আল্লাহর বান্দা চেয়েছিলাম, নগদ কিংবা বাকিতে দূর দূরান্তের মাঝখানে হোক দাঁড়িয়ে দেন, আমরা নামটা লিখে নেব। আপনার দায়িত্ব আপনি পৌঁছে দিয়ে যাবেন। আমার আল্লাহ চাহে আমার আল্লাহ এই মাহফিলের ময়দানে রাত্রিবেলায় আমার রাসূলের সঙ্গে আপনার মোলাকাত করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 5,000 10,000 টাকা বন্ধুরে আপনার মোলাকাত হুজুর আপনাদের চুয়াস করেন। হুজুর এই দিকে তাকান স্যার, আমার দিকে না। 2,000 মহাদেবপুর নাম কি ভাই? টকটক করে আমি আপনাদের কাছে এবারে জানতে চাই, ভিন্নঙ্গিকে আল্লাহর কোরআনুল কারীমের 10 জন সাহাবী প্রমাণিত যে আল্লাহ আশারে মুবাশশারা কয়জন সাহাবী? কয়জন? 10 জনের 5টা লোক তৈরি হয়ে যাবে। 5,000 টাকা দেওয়ার মতো লোক স্টেজে আছেন, বাইরে আছেন, ভিতরে আছেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ নগদ কিংবা বাকি তৈরি হয়ে যাবে। আমি এবার খুব দ্রুত সঠিক থেকে যারা কাগজ কলম আছে ভিতরে ঢুকবে না। বাদাম মেজে শোনো, আল্লাহর কোরআনুল কারীমের সূরা কয়টা? আরে আল্লাহ, কেউ জানেন না কোরআনুল কারীমের সূরা কয়টা? আরো জোরে বলুন কয়টা?
এখানে কি 114 জন মানুষ আছেন? 114 জন মানুষ আছেন যাদের পকেটে 1000 করে টাকা আছে। স্টেজের বাহিরে প্রত্যেকের পকেটে যাদের আছে আল্লাহর কোরআনের সূরার সাথে সমন্বয় রেখে 1000 টাকা করে দান করবেন। যিনি প্রথম দিনের সূরা ফাতিহার বরকত, যিনি দ্বিতীয় দিনের সূরা বাকারা, যিনি তৃতীয় দিনের সূরা আলে ইমরান, চতুর্থ সূরা নিসা। আমি 114 জন বন্ধুকে চাই যারা 1000 টাকা করে দেবেন। ডাক্তার কামরুজ্জামান, আল্লাহর ভাই ডাক্তার কামরুজ্জামান নগদ 1100 টাকা করেছে দান। আল্লাহ দুনিয়া কিরাতে তুমি দরবারে দিও মান সম্মান। 2 নম্বরে আল্লাহর বান্দাকে আছেন প্রত্যেকের জন্য একবার দোয়া করা হবে। কোন 2 নম্বরের ব্যক্তি আছে আমি খালি চাই বললাই মাদ্রাসার মাদানি বক্তা বড় ভালো ছেলে। 2 নম্বর আল্লাহর বান্দা দিয়েছে 1000 টাকা। টক টক করে জোরের খুঁজে নিয়ে আসবে যাদের পকেটে আছে। যদি থাকতে না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করব। আল্লাহ আমি মুসাফির মানুষ আপনার বান্দাদের কাছে চেয়েছিলাম। এখানে একজন বসেন খেলে চকচক করে দেবেন, দেখবেন 1-2 মিনিটের ভিতরে 1,14,000 টাকা চলে আসবে। দেন আমার কাছে দেন। নাম কি? আল্লাহর এক বান্দা 1000 টাকা। আল্লাহ তোমার এক বান্দার উপরে 1000 টাকা 4-5 চল হয়ে গিয়েছে। আল্লাহ তুমি তো বেইজ্জতি করো নাই, তুমি তো কোন কালে বেইজ্জতি করো নাই। আরেকজন আল্লাহর বান্দা যাদের পকেটে টাকা আছে আমার প্রত্যেকের কাছে দাবি আছে। বন্ধুগণ হইতে কয়েকজন স্বেচ্ছাসেবক নামের টাকা তুলবেন না। এখন যারা 1000 টাকা করে দিবেন আপনারা একটু জায়গা করে দেন। টাকাও দেবেন না, জায়গাও দেবেন না, তা হবে না। টকটক করে 114 জন আল্লাহ এই কোরআন কারিমের 114 সূরার সাথে যার যে সিরিয়াল পড়বে আল্লাহ তুমি তাকে সেই মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ মতলব বাইনিয়াল পূর্ণ কথা 1000 টাকা রাস্তা করেছেন। বন্ধুরে আমার বিচ্ছাতে 1000 টাকা করে 114 জন মানুষ তৈরি হয়ে যাবে। সারমনায় বাইরে করেছেন টাকা দেবে কই আসছে যে 114 জন মানুষ কি নাই? আল্লাহ আমার মামুনদের কাছে যাবে। মনিরুল ইসলাম ছাত্র 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা মনিরুল ইসলাম, আল্লাহ তুমি ছাত্রটাকে এই জাতির রাহবার, এই জাতির কর্ণধার হিসেবে কবুল করে নেন। টকটকের ভিতর থেকে যারা টাকা দিবে একটু দাঁড়ান, আমাদের লোক যিনি আসবে 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা কি মনসুর রহমান হারিয়ে কখনো 1000 টাকা। মনিরুল ইসলাম 5 টাকা। মনে হয় কোন একদিন মাহফিল এসেছিলাম। আল্লাহ মনিরুল ইসলাম ভাই 5 টাকা। আরেকজন আল্লাহর বান্দা 2000 টাকা। ও বন্ধুরে আমার 20,000 টাকা। আল্লাহ আমার সাইফুল্লাহকে খালেদ সাইফুল্লাহ আল্লাহ বুঝে বাচ্চাকে তুমি যদি করো না। 114 জন বন্ধুকে আমি চেয়েছি। আল্লাহ আপনারা মনে মনে ভাবছেন আমার 1000 নাই, 2 জন মিলে 500 করে, 3 জন মিলে 200 করে, 5 জন মিলে 200 করে 1000 টাকা করে পাঠা। আমার আল্লাহ আপনার দুনিয়া কেরাতে বাড়িয়ে দিন মান সম্মান। আয় আল্লাহ কোরআনুল কারীমের মর্যাদার কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীকে যেমন শতবার বিপত্তি উপেক্ষা করে আমার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে যেমন শতবার বিপত্তি উপেক্ষা করে দুনিয়াতে এনেছিলেন, আমার আওলাদ কেরামদেরকে এনেছেন। আল্লাহ তাআলা মনোরকে ইমাম করে এনেছেন। আল্লাহ 114 জন বন্ধুকে তুমি তৈরি করে দাও। 1000 কিংবা 500 করে টাকা। পিছনে অনেক ভাই আমি বুঝতে পারছি যদি এত বড় জায়গা, এত বড় লাইন থেকে আমরা আসবো কি করে? একটু দাঁড়িয়ে যান, আমাদের লোকরা যে নিয়ে আসবে। আল্লাহ আসতে 500-1000 টাকা করে যারা দিবে আমি জানি আমার আল্লাহ আমার বেইজ্জতি করবে না। একটু দাঁড়িয়ে যান, এই যেখানে ছেলেটা আসতেছে মনে হচ্ছে পাহাড় বেরিয়ে আসা লাগছে। আল্লাহ তোমার এক বান্দা নূরুল ইসলাম ভাই আর এক বান্দা নূরুল ইসলাম ভাই আল্লাহ নগদ করেছে 500 টাকা। আয় আল্লাহ তুমি
দুনিয়া আখিরাতে তাকে বাড়িয়ে দিও মান সম্মান। আল্লাহ তোমার বান্দারা 1000 টাকা করে এই কোরআনের মাহফিল 5 বছর পরে আপনাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা মনোয়ার আল্লাহ পাকের বান্দা আমাদের সামনে আসবেন, ঠিক 10টায় আমি ছেড়ে দেব, আপনাদেরকে বিরক্ত করব না। এত চিঠি দিয়ে বিরক্ত করেছেন আল্লাহর বান্দারা কি নাই? আয় আল্লাহ তোমার কাছে বিনীত আরজ করি, আল্লাহ দ্বিতীয় স্বাধীনতার পর মুসলমানেরা হয়তো তোমার উপর জরিমানা আদায় করত, হয়তো আমার আল্লাহ এই কোরআনের মাহফিলে দান করার বদৌলতে 1 নম্বর আল্লাহ শুকরিয়া দেয়, 2 নম্বর আল্লাহ সাদাকাতুল মারানা যারা সদকা করে আমার আল্লাহ তাদের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ আমি জানি না কার জন্য আজকে দুনিয়াতে নাই, কার জন্য বাবা আজকে দুনিয়াতে নাই। দুনিয়াতে অজস্র টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব রেখে গিয়েছে, কিন্তু কিছুই নিয়ে যেতে পারে নাই। আর এই মাহফিলের চতুর্দিকে ওই মৃত লাশগুলোর রূপ মুবারক আমি জানি টাকা চাইলে একদল মানুষ উঠে হাঁটাবে, এটা আমার জানা আছে। তারপরে বলি ও কেশবপুরের মুসলমানেরা, টাকা আপনার কাছে নাই থাকতে না প্রস্তুত থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেন রাসূল বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, আমার আল্লাহ আপনার বিপদ আমার বালা মুসিবত থেকে হেফাজত করবে। কিসের বদৌলতে? এই দান সত্যের বদৌলতে। কার জন্য আজকে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, ওই গহীন অন্ধকার কবরে সেখানে টাকা দেওয়ার ক্ষমতা নাই, পয়সা দেওয়ার ক্ষমতা নাই, খাবার দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা আমি ওই সোনার টুকরোদেরকে দেখতে চাই যাদের মা আজকে দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। আমি যখন ইনশাআল্লাহ আমার মা বোনদের কাছে জানতে চাই, মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য সাগরদের জুয়েলার্স 500 টাকা। মাস্টার ধনঞ্জয় সেন আল্লাহু আকবার, একজন হিন্দু ভাই টাকা দান করেছে। আমরা মুসলমানরা টাকা নিয়ে বসে আছি, ওই টাকা আল্লাহ এমন হবে গো, ওই দেখেন না ওই যে চাচা কাইলু চাচা কত চাচা টাকা নিয়ে কিন্তু কবরে যেতে পারে না, পালাতেও পারে না। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা স্বামী কিশোরপুর আল্লাহ তোমার বান্দা 300 টাকা। আয় আল্লাহ তোমার বান্দাদের টাকা তারা নিয়ে কবরে যেতে পারে নাই, সম্পদ নিয়ে আমি কবরে যেতে পারবো না, আপনি যেতে পারবেন না। আমার আল্লাহ বান্দাদের কাছে জানতে চাই 1000 কিংবা 500 টাকা করে আমার কোন কোন আল্লাহ বান্দা ছেলে একটু দাঁড়িয়ে যান। কার জানি মা আজকে দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, এই মাহফিলের চতুর্দিকে মৃত আত্মাগুলো ওই রোহানি চক্ষু দিয়ে আব্দুল করিম, আব্দুল রহমান, আব্দুল জব্বার ও আব্দুল রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম। অনেকের মনে মনে ভাবছেন হুজুর নগদ নাই, 100-500 নাই, 1000 টাকা নাই, 100, 200, 500 দিবেন, সবাই দিবেন। আপনাদের কাছে অনুরোধ, কেউ খালি হাতে যাবেন না, একদম কেউ খালি হাতে ফেরত যাবেন না। কারণ এই দিন প্রতিষ্ঠানগুলো যদি আমরা না করি ওই জালাম, কারণ এই মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং যে লিল্লাহ বোর্ডে এতিম সন্তানদেরকে খানা খাওয়ায়, এতিম সন্তানদের মুখে খাবার তুলে দেয়, স্বয়ং সেবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যেন খাবার তুলে দিল। চিৎকার করে বললেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের মুখে খাবার তুলে দিতে চান কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বলুন আপনি ওয়াজ করেন, স্লোগান দেন, রক্ত গরম করে কথা বলেন, আসি কিন্তু টাকা চাইলে না। কি নাম? রিজওয়ান ভাই লক্ষ্মীনাথ কাটি 5000 টাকা। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই রিজওয়ান, আল্লাহ তুমি দুনিয়াতে রাখে দান বাড়াইয়া দিও মান সম্মান। আল্লাহ আমার ভাইকে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়াইয়া দিও মান সম্মান। আল্লাহ যেই বান্দারা 1000, 2000, 5000, 10000, 5000 টাকা করে দিয়েছেন, এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট আপনারা করবেন না। আমার আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিও মান সম্মান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
জিয়ারুল ইসলাম বড় কাশিপুর জামে মসজিদের ইমাম 5000 টাকা। মাশাআল্লাহ। বিল্লাল হোসেন মহাদেবপুর 2000, বড় কাশিমপুর জামে মসজিদের ইমাম জিয়ারুল ইসলাম 5000 টাকা। আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন, গলা ফাটিয়ে বলেন। টাকা দিবেন আল্লাহ আকবার বলেন। ইয়ারছি ইমাম সাহেব টাকা দেয় আর মুসল্লি সেই মসজিদের সভাপতি কোথায়? আল্লাহ আল্লাহ তোমার বান্দা হাফেজ ইউনূস 5000 টাকা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ ওয়া ইউনূস পয়গম্বরের সঙ্গে তুমি কিয়ামতের ময়দানে তার হাসর নাসরের ব্যবস্থা করে দিও। জোরে জোরে বলেন কিনা আল্লাহু আকবার। আমি আপনাদের বলেছিলাম 5000 টাকার লোক তৈরি হয়ে যাবে, কিন্তু 1000 টাকার 114 জন মানুষ পাবো না। এই এবং যত হাজার হাজার মানুষের ভিতরে আমার মনের কাছে মেনে নিতে পারে না। 1000 টাকা নামতে লাগান, নগদ নাই বাকিতে লাগান, দাঁড়িয়ে যা। জাইদুল বেস্ট কুরবানি প্রবাসী 1000 টাকা। জাইদুল আরে প্রবাসী 1000 টাকা মানে ফোন ধরাতে 5000 টাকা, প্রবাসী 1000 টাকা। সাইদুল বেষ্টপুরবাড়ির প্রবাসী 5000। আল্লাহু আকবার বলে। ও সাইদুল্লাহ, তুমি এরকম প্রবাসী বিদেশি নাম পাও, আমরা ফোন ধরা দাও, দেখেন এটা হাজায় কিনা। আমার ভাই একজন প্রবাসী 5000 টাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই একজন মাঝখান থেকে 1000 টাকা করে আপনারা বাকিতে লিখাবেন, ব্যাগ বস্তা করে সিমেন্ট লিখাবেন। তারা একটু দাঁড়ান, আমরা আপনাদের বরকতি নামটা লিখে নেব। একটু দাঁড়ান তো, আল্লাহু আকবার বলে একটু দাঁড়ান, দাঁড়িয়ে যান। 1000 টাকা করে নগদ নাই, বাকিতে লেখাবেন। এই আমার দিক, ওই দিক তাকাও, আর ওই দিক তাকাও রে খোদা, তুমি এই দিক আল্লাহু আকবার। আমার ভাই আকরাম তাদের ত্যাগ আন্দোলন সহ আমাদের আন্দোলনের ফলে আজকের স্বাধীনতা অর্জিত হয়েছে। অত্র ইউনিয়ন অত্র ওয়ার্ডের বিএনপির সভাপতি আকরাম ভাই 10000 টাকা। চিৎকার করে বলেন নারে তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। যারা 1000 টাকা করে দিবেন একটু নামটা লেখান তো, একটু দাঁড়িয়ে যান। ও ভাই, ঝড় চলে গেলে আম পাওয়া যাবে না। রবিউল আউয়াল মাস আমার নবীজির জন্ম মৃত্যুর মাস। এই নবীর আনন্দে, নবীজির জন্মের আনন্দে সিরাত মাহফিলে এই ভাই হাত উঁচু করবেন না, দাঁড়ান, দাঁড়াইলে আমাদের লোকের নাম লিখে নিবে। বাইরে দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান। 2000 ওইদিকে তাকান, আপনার লোক কই? মাঝখানে লোক দেখলে ওই জন্য এই ভাই 2000। আমি তো নাম জানি না, নাম বলেন। আরে নিচে নামেন না, লাগবে। হ্যাঁ, আমার এক ভাই নগদ 1500 টাকা। ভাই আপনার নাম কি লেখা হয়েছে? আর ওই ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এই কোনায় যারা দাঁড়িয়ে রয়েছে, ওরা কি ফেরেশতা নাকি আল্লাহর রহমতের খাস বান্দা? কি এই পাশ ডান বাম পাশে কেউ বলে না কারণ কি? এই পাশে আল্লাহর কোনো বান্দা নাই। যদি ইনশাআল্লাহ ওই দেখেন। আরে ভাই, আপনি তো বুঝেনই না, কালেকশনটা তো বোঝেন না। আপনি তাকাবেন ডায়াসের দিকে, আমার দিকে কেন? ওই দেখেন, ওই দেখেন। আপনি খালি ইজুকে দিক তাকান। দুই পাশে 2 জন লেখা, এত বড় প্যান্ডেলে 2 পাশে 2 জন যোগ করা, এটা খাতা নিয়ে থাকতে খালি এক পাতায় লেখা যায়। ওই যে সাল লাগছে, ওই দিক তাকান, ওই যে ওই পাশে ওই ভাই। 2 পাশে 2 জন, নিচে থাকবেন 2 জন, আর ভিতরে লোক সেট করে দেবেন, পড়াপট করে নাম লিখে যাবে। আমি তো জানি ইনশাআল্লাহ 114 জন কোরআন প্রেমিক আছে না এখানে? কথা বলেন না কেন, আছে না নাই? 114 জন অবশ্যই তৈরি হয়ে যাবে। নাম বলবে না। বুড়িহাটি একজন, 4 বস্তা সিমেন্ট। মাদ্রাসার ছাত্র সোনার টুকরোরা কোথায়? তোমরা স্টেজে আসো। মাদ্রাসার ছাত্ররা, মদিনাতুল মাদ্রাসার ছাত্ররা যে যেখানে আছো, তোমাদের শিক্ষক তোমাদের আদেশ করেছেন তোমরা স্টেজে আসো, তাড়াতাড়ি স্টেজে আসো। আল্লাহ তোমার বান্দাদের প্রতি ওই দূরে দূরে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে রয়েছে। পিছন দিকে কয়েকজন নাম লেখার জন্য বন্ধুরা চলে যান। 1000 টাকা করে নাম লিখিয়ে দেবেন, নগদ দিয়ে দেবেন। আল্লাহ যারা লিখিয়েছে বাকি শয়তানের দুকাই মানুষের ওয়াসওয়াসায় দেয় না যেন ভাগে। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। 1000 টাকা করে হাবিবুর রহমান আল্লাহ তোমার এক বাংলা নগদ পাঁচ
শুধু টাকা করেছে দান। আল্লাহ তুমি দুনিয়াতে রাতের দরবারে মান সম্মান, আল্লাহ তোমার 10,000 টাকার 2 জন বান্দাকে পেয়েছে, 5,000 টাকার 5 জন বান্দাকে পেয়েছে। আল্লাহ 10,000 টাকার 3 জন বান্দা তুমি তৈরি করে দাও, 5,000 টাকার 5 জন বান্দা তুমি তৈরি করে দাও। আল্লাহ তোমার কাছে বিনীত আরজ করি, আল্লাহ আমি মুসাফির হালাতে দোয়া করি, আল্লাহ তুমি যেন ওই মানুষটাকে যারা 1,000 2,000 5,000 10,000 10 20 50 টাকা করে করে দান, আল্লাহ আমার নবীকে স্বপ্নে দেখাইয়া ওই বান্দাটাকে আল্লাহ তুমি কবরে রাখিও না। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে বসা আছি, বদরের যুদ্ধের পরে মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছিল, সেই মুতার যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কয় হাজার? কথা বলে। মুতার যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কয় হাজার? 3,000। কোন আলেম নাই জানেন না মুতার যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কত? আর মক্কা বিজয়ে বিনা রক্তপাতে যে যুদ্ধ হয়েছিল, সেই মক্কা বিজয়ে সাহাবীদের সংখ্যা ছিল কয় হাজার? 10,000। কয় হাজার? সবাই হাত উঁচু করে বলেন কয় হাজার? এই জোর হাত উঁচু করতে কি আপনাদের মাথায় ব্যথা আছে? কয় হাজার সাহাবীদের সংখ্যা ছিল? আরো জোরে বলেন কয় হাজার? পৃথিবীর ইতিহাসে আবু বকর দলিল লেখক, আমি খুব কট করে পড়ে ফেলি। আবু বকর দলিল লেখক 1,000, মৌলানা নজরুল ইসলাম 1,000। আলহামদুলিল্লাহ বলেন, প্রায় 60-70 জন প্রায় হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে বড় প্রত্যাশা করেছি। সৌরভ ভাই 1,000, এরকম আরো 1,000 টাকার লেখা লোক দ্রুত দিয়ে দেন, কারণ হুজুর কিছুক্ষণের মধ্যে এসে যাবে। হুজুর এসে গেলেই আমি স্ট্যান্ড রিলিজ। পৃথিবীর ইতিহাসে অনলি ওয়ান একমাত্র যুদ্ধ মক্কা বিজয়, তারপরে ব্যাক ছাড়বেন। একমাত্র মক্কা বিজয়, কোন রক্তপাত হয় নাই, কোন মানুষ মারা নাই। এক জাতির মুসলমানেরা, ইউটিউবারদেরকে বলছি, মিডিয়াদেরকে বলছি, যারা লাইভ প্রোগ্রাম করছেন বলছি, আল্লাহর এই জমিনে পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্র বিজয় হলে, একটা গ্রামের মেম্বার হলে, একজন দফাদার চৌকিদার বিজয় অর্জন করলে তারা রক্তের বন্যা বয়ে দেয়। একটা শয়তানকে খেদাতে আমার দেশের 1,000-এর অধিক আমার মায়েদের বুক খালি করেছে ওই হাসিনা সরকার। কথা বলেন, আমার মায়েদের বুক খালি করছে পুলিশের কিছু করল না, আমার মায়ের বুক খালি করেছে ওই কসাইনি। কথা বলেন না কেন? যে কসাই লীগের কারণে বিশ্ববিদ্যালয়গুলো রক্তে রঞ্জিত হয়, আপনার মতো মেধাবী ছেলে হত্যা হয়, ওই রকম সন্ত্রাসীদেরকে আর কোন বিশ্ববিদ্যালয় কলেজে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না? ওদেরকে বিতাড়িত করে কোরআন প্রেমিকদেরকে অগ্রযাত্রা আমরা রুখে অগ্রযাত্রা আমরা দেখতে চাই। কারা কারা চান তো হাত তুলে বলেন আল্লাহু আকবার। আবু আলী কাবুলিকে দেখেন, কাবিলপুরে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। পরিবন্ধগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে অগ্রসর হলেন, নবীজির সঙ্গে সাহাবীদের সংখ্যা ছিল কতজন? 10,000। হাত তুলে উঁচু করে বলেন কয় হাজার? হাত তুলে উঁচু করে বলেন কয় হাজার? পৃথিবীর মানচিত্রে একটি মাত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে একটা মশা, একটা মাছি, একটা পিপিলিকা পর্যন্ত আহত হয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অথচ এই মুরগি তোরা শাহরিয়ার কবি বিল্লাল পশু ডাক্তার 1,000 টাকা। আর এই কালুটি, এই কালামানিক বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মালিক, মিশুক মজুমদার, মুরগি চোরা শাহরিয়ার কবি, এর মতো লম্পটেরা আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, নবীজিকে সন্ত্রাসী বলে গালি দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 3টি মৌলিক ঘোষণা দিয়েছিলেন। হে আমার মক্কাবাসী, শুনে রাখো, আজ যারা যার ঘর অবস্থান করবে তারা নিরাপদ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ইসমাইল নেহালপুর 500 টাকা। ইসমাইল নেহালপুর 500 টাকা। আমি তো জানি যে 1,500 টাকা কম পড়ে যাবে, কিন্তু আপনারা দিচ্ছেন না, তার কারণটা বুঝলাম না। অবশ্যই দিবেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার মক্কার মানুষেরা, যারা যার নিজের গৃহের দরজা বন্ধ করে রাখবে, আজকে নিরাপদ, তাদের কেউ অত্যাচার করবে না, তাদের ঘরে আঘাত করবে না। চিৎকার করে বললেন না সুবহানাল্লাহ? 2 নম্বর নবীজি আমার বললেন,
যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হবে না তারা আজকের জন্য নিরাপদ। 3 নম্বর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন গৃহের থেকে নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা তৎপৃষ্টি যারা নিরাপদ তাদেরকে অত্যাচার করবে না। আমার নবীজি মৌলিক চিন্তা ঘোষণা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাকী ছদ্মবেশে মদিনা মক্কা শরীফের চতুর্দিকে ঘুরে বেড়াতে লাগলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধুগণ, কয়েকটি তারিখে এসেছে জহিরুদ্দিন বড় কাশিপুর 500 টাকা, ফারুক হোসেন নিহালপুর 2000 টাকা, বিল্লাল হোসেন দাদাপুর 1000 টাকা, জালাল তরফদার শিবপুর 1000 টাকা। আরো আছে না কোথায়? এই খুচরো কালেকশন তো তোমাকে করতে কইনি। এই মাদ্রাসার ছেলেরা বোঝো না সোজো না, মাইকে ফলো করো। চাইলে আমি আমার একটু মাছ মারতে দাও, আমি যখন বলি তখন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। বিনা রক্তপাতে বিনা রকম কোন অত্যাচার কোন মানুষকে সহ্য করতে হয় নাই। আল্লাহর নবী যাওয়ার ছদ্মবেশে মুসা আলী 90,000 টাকা। আল্লাহ তোমার বান্দাদের জীবনের জান মালের করবে না, আখিরাতে তাদের বাড়াবে মান সম্মান, যারা শাহাদাত বরণ করেছে তাদের কবুল করে নাও। আমার নবী একা একা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, উলামায়ে কেরাম যদি পার্লামেন্টের নেতৃত্ব দেয়, উলামায়ে কেরাম যদি রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত হয়, উলামায়ে কেরাম যদি গণভবন আর ভবনে আর যমুনায় মেহমানখানায় প্রতিষ্ঠিত হয়, আল্লাহ কসম করে বলি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যে যে ধর্মের লোক আছে নিরাপদ থাকবে। কোন মানুষের উপর জুলুম করা হবে না, কোন অত্যাচার করা হবে না। আমরা চাই যেই গভর্নমেন্ট ক্ষমতায় আসো আর কোন মায়ের বুক আমরা খালি করে দিতে চাই না। জরুরি কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর নবী আমার মক্কা শরীফের চতুর্দিকে একা একা তিনি ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ গিলাফ করে দাঁড়িয়ে বলেন, নবী আমার বাইতুল্লাহর গিলাফ করে বলেন, নবীজি আমার মক্কার কবর বেঈমানরা হারাম করে না। আপনার তাকিবে হয়তো আপনাকে চিনবে আর কেউ চিনবে না, আপনাকে তারা হত্যা করে ফেলবে, আপনার উপর জুলুম করবে, আপনার উপর নির্যাতন করবে, আপনাকে মেরে ফেলে দিবে। আমার নবীজি আমার আপনি একা একা ঘুরে বেড়াবেন না, আমি নিরাপদ দূরত্বকে আপনাকে পাহাড় দেই। জোরে বলেন নারায়ে তাকবীর, আর আসতে বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কেশবপুরবাসীর পক্ষ থেকে, কেশবপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, বড় করে নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, হযরত এসে গিয়েছে, একেবারে আমার বক্তব্য শেষ। মক্কা বিজয়ে সাহাবীদের সংখ্যা ছিল কয়জন? আপনারা স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, বসে পড়ে আপনাদের হুজুরের সামনে 2 মিনিট বিরক্ত করে আমি আপনাদেরকে শেষ করব। এই ছেলেরা, তোমার এই কর্মী বাহিনী চালাক না গো, বন্ধ করো। মক্কা বিজয়ে সাহাবীদের সংখ্যা ছিল কতজন? 10,000। আমরা কি এখানে স্টেজে দিয়ে, প্যান্ডেলে দিয়ে, রাস্তায় দিয়ে, বাইরে দিয়ে 10,000 লোক আসি? কথা বলে না। 10,000 লোক আছেন যাদের পকেটে 100 করে টাকা আছে। আমার সাইফুল্লাহ কই? হ্যাঁ সাইফুল্লাহ কই? তুমি আগে 100 টাকা দাও। বিল্লাল শেখ 1000 টাকা হুজুর এসে গিয়েছে। আমি আপনাদের প্রত্যেককেই বসে যেতে বলেছি। আমি এই শেষ খেলাটা
আরে প্রথম পুকুরে মাছ থাকে, যখন টান দেওয়া হয় রুই কাতলা মৃগেল এইগুলি লাফায় আর চকচক করে ধরা পড়ে। এরপরে মধ্যম শ্রেণীর যে মাছ থাকে না, আপনারা মাছের চাষ করে রুই মৃগে থাকে, আর প্রথম সিলভার আর কাতল, এরপরে বিষ মেরে সব কুটিয়ে মারতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার শুনুন, প্রধান মেহমানের কাছে আমরা আজকের লক্ষ্য জনতার মধ্যে দুইটা মৌলিক আওয়াজ তুলতে চাই। আল্লাহর এই বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কারা কারা চান তো হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, 25 বছরের যুবক আমি, হুজুরের হাঁটুর বয়সী। 1 বছর আগে সব কাঁচা ছিল, 1 বছর হুজুর পাকিয়ে গেছে। 2 নম্বর, আমাদের তত বড় মুখ না, বলতেও পারবো না, হযরতের পরিধিও বড়, বলতেও পারবো বড়। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এই দাবির পক্ষে যারা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমি আপনাদেরকে বলছিলাম মক্তবীদের সাহাবীদের সংখ্যা ছিল 10,000। এখানে 10,000-এর বেশি লোক আছে যাদের পকেটে 100 করে টাকা আছে। এই মাদ্রাসার মুহতামিম সহ স্টেজে আমরা যারা আছি, যারা 1,000 2,000 দিয়েছেন, 100 করে টাকা থাকলে দাবি আছে এবার আপনার ভিডিওর কর্মী ভাই পাঠাতেন। এই ইউটিউবাররা 100 করে টাকা তোমাদের পকেটে থাকলে আমাদের প্রত্যেকের দাবি যে 100 টাকা থাকবে, যে দিবে না আল্লাহ পাক তার বিচার করবে, কিন্তু 100 টাকা থাকতে দিবে না। এই দেখেন সব উলামায়ে কিরাম দিবে, যারা 1,000 2,000 মাসুম দিবে কই যাও 100 করে টাকা এই লোক পাঠান, এই লোক পাঠান, এবার আপনার লোক পাঠান। আর স্টেজে কালেকশন করে নিয়ে একদম ভিতরে, একদম স্টেজের বাম বসে আপনার এই বসে লোক বসান, সবাই দিয়ে যারা দাঁড়িয়ে আছেন লোক দিয়েছে, মাদ্রাসা কর্তৃপক্ষ যারা ব্যাগ নিয়ে গিয়েছে, হ্যাঁ 100 টাকা 200 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা আল্লাহ পাক যার যেমন সামর্থ্য দিয়েছে, সামর্থ্য অনুযায়ী আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে দিয়েছেন। একজন খালি হাতে যাবেন না। আতাব মন্ডলে 1000, মহিলা প্যান্ডেলে আতাউর রহমান মহিলা প্যান্ডেলে আমাদের বোনেরা গিয়েছে, আমাদের ছোট ভাই বোনেরা আছে, তাদের কাছে দিয়ে দেবেন। 1,000 2,000 5,000 10,000 দিয়েছেন। এবার আমি আপনাদের কাছে দেখতে চাই, আল্লামা তারেক মুন্নাফ সাহেব হুজুর আর আমি যদি আপনাদের কাছে এক কাপ কফি একটা চা খেতে চাইতাম, এমন কোন নির্দয় মানুষ এখানে নাই যে দিতেন না। এই জন্য আপনাদের কাছে বলবো 10 টাকা 5 টাকা 2 টাকা 2.5 টাকা যার যেমন সামর্থ্য আছে প্রাণ খুলে দান করেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।